বাড়িতেই বানিয়ে নিন নলেন গুড়ের মিষ্টি দই। তার জন্য দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি এবং তার মধ্যে অ্যাড করেছি নলেন গুড় এবং নিয়েছি 2 চামচ টক দই। এইবার আমি ডালের কাঁটা দিয়ে ভালো করে দুধটাকে একটু ফেটিয়ে নিয়েছি, তাহলে ওপরে এরকম একটু ফেনা মতো হবে এবং সেই দুধটা আমি এই দইয়ের মধ্যে অ্যাড করব। এখানে কিন্তু টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি দুধ বেশি গরম হয় বা ঠান্ডা হয় তাহলে কিন্তু আপনার ভালো দই হবে না। তার জন্য আপনার আঙুল সইতে পারে এরকম টেম্পারেচারে কিন্তু দরকার দই পাতার জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, একটা টাওয়ালে র্যাপ করে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 ঘন্টার পর ফিরে এলাম। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের দই কিন্তু পড়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রাখবো আরো 4 ঘন্টার জন্য। ফ্রিজে রাখলে দইটা ভালো মতো বসে যাবে। ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই সার্ভ করুন। এইভাবে বাড়িতে অনায়াসে আপনি বানিয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।